আমাদের এই শিক্ষা ব্যবস্থা আল্লাহ হেফাজত করুন। যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ঠিক করতে না পারবেন, যত মাহফিল করেন, যত তবলিগ জামাত বাড়ান, যত খানকা খোলেন, যত মাদ্রাসা খোলেন, এই জাতির মধ্যে শয়তানি কমাতে পারবেন না। ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের দালাল বাংলাদেশে তৈরি হয় কিভাবে? তৈরি হয় শিক্ষা সিলেবাস গুলোর মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এই যে স্কুলে পড়তে গেলে ছেলে মেয়ে একসঙ্গে পড়তে হবে, মেয়েদেরও আবার নির্দিষ্ট পোশাক আছে, ওই পোশাকের মধ্যে হিজাব নিকাব নাই, বোরকা নাই, ভিন্ন ধরনের পোশাক আছে। এগুলো পরে এক পাশে ছেলেরা বসবে, এক পাশে মেয়েরা বসবে, আর সেখানে কত টাইপের ক্লাস হবে। সেখানে স্বাস্থ্য সচেতনতার ক্লাস হবে, গার্হস্থ্য বিজ্ঞানের ক্লাস হবে, এমনকি আজকাল তো যৌন বিজ্ঞানও ঢুকিয়েছে, কিভাবে নিরাপদ মেলামেশা করবে এগুলো ক্লাস হবে। এমনকি স্যার এসে পড়াবে, কখনো ম্যাডাম এসে পড়াবে, স্যার এসে মেয়েদের যখন পড়াবে মেয়েরাও থাকবে, ম্যাডাম এসে যখন পড়াবে ছেলেরাও থাকবে, শিক্ষা সফরে যাবে, পিকনিকে যাবে। এই একটা জিনিসই তো যথেষ্ট, আমি মনে করি এক জিনিস যথেষ্ট। সকলের ভেতর থেকে, পুরুষ এবং নারী, বিশেষ করে নারীদের থেকে হায়া, লজ্জা, যেটা ইমানের বিশেষ একটা অঙ্গ, এটা বরবাদ করার জন্য। কোনো মেয়ে যদি পোশাকের লাইনে এবং মেলামেশার লাইনে শরিয়ার রুলস ফলো না করেও বেহায়া হবেই হবে, কোনো সন্দেহ নেই। পোশাকের লাইনে এবং মেলামেশার লাইনে শরিয়ত যে মানদণ্ড দিয়েছে, সীমানা দিয়েছে, এটা যদি কেউ লঙ্ঘন করে বেহায়া হবেই হবে। এমন মেয়েও আছে এই দেশে, হিজাব পড়তে, বোরকা পড়তে লজ্জা লাগে। কি বিশ্বাস হয় না? এটা পড়তে লজ্জা লাগে। এই যে করোনার পরে বাংলাদেশে মাস্ক ব্যাপক হয়েছে, মাস্ক, নেকাব পরবে না, মাস্ক পরবে কেন? মানে নেকাবের সমস্যা কোথায়, মাস্ক পরার সুবিধা কোথায়? তবুও এটা ভালো, আমি এটা বলছি না যে না মাস্ক খুলে ফেলুক না, মন্দির ভালো, ঠিক আছে, মন্দির ভালো, অবশ্যই ভালো, কিন্তু নেকাবের সমস্যা কোথায় আর মাস্কের সুবিধা কোথায়? মূল বিষয় হলো এই নেকাব জিনিসটাই তার কাছে একটা লজ্জার ব্যাপার হয়েছে। কেমন জানি এটা মোল্লাদের ব্যাপার স্যাপার হয়ে গেছে। মানে সে তো মোল্লা না, সে তো মোল্লার গোষ্ঠীর সদস্য না, তাহলে মোল্লার কাপড় চোপড় সে পরে কিভাবে? যেমন অনেক যুবক আছে দাড়ি রাখতে লজ্জা পায়, বিশ্বাস হয় না? দাড়ি রাখতে লজ্জা লাগে। কি লজ্জা? সবাই তো আঙ্কেল আঙ্কেল বলবে। এমনকি ঘরের বউ অনেক সময় দৌড়ের উপর রাখে, আরে তুমি যদি এভাবে সুন্দরবনে পরিণত হও, তাহলে আমি মোল্লা বিয়া না কইরা তোমার কিউটের ডিব্বা দেখে বিয়া করলাম পর্যন্ত। তোমারও তো বিয়া করলাম আমি এক নিয়াতে, এখন দেখা যাচ্ছে তুমি হয়ে যাচ্ছে হুজুর মানুষ, তাহলে হুজুর বিয়া করলেই তো চলতেই। বেডি মানুষের কারণে কতজনের যে ভালো হতে পারে না, চুরি ছাড়তে চেয়েও পারে না, দুর্নীতি ছাড়তে চেয়েও পারে না, ঘুষ ছাড়তে চেয়েও পারে না, ভালো হতে চেয়েও আর জীবনে আর ভালো হওয়া হয় না। এজন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছে, তোমাদের অনেকের স্ত্রী সন্তান তোমাদের দুশমন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। তোমাদের অনেকের স্ত্রী সন্তান তোমাদের দুশমন, এদের ব্যাপারে সাবধান থাকবা। এটা কেন বলেছিলেন? কারণ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন, নবী যাওয়ার আগেই তো সব সাহাবী প্রায় চলে গিয়েছে। নবী যখন গেলেন তিনি তো শেষের দিকে গেলেন, কিন্তু এরপরও কিছু সাহাবী মক্কায় থেকে গিয়েছিল, তারা যায় নাই, অনেক পরে গিয়েছে, গিয়ে আফসোস করেছে, হায় হায় কি হলো। অন্যরা দেখি এবাদত এগিয়ে গিয়েছে, আমলে এলেমে সব লাইনে এগিয়ে গিয়েছে, আফসোস হচ্ছিল কেন যেতে পারে নাই। আল্লাহ ওদিকে ইঙ্গিত করেছেন এই আয়াতে, তাদের স্ত্রী সন্তানরা যেতে দেয় নাই, তারা যেতে রাজি ছিল। এই বাংলাদেশে যেমন জিহাদে যেতে দেয় না, এমন বহুত বাপ মাও আছে, এমন বহুত আত্মীয় স্বজনও আছে, ওই একই রকম। তারা ময়দানে গেলে খাবে কি, নিরাপত্তা পাবে কিভাবে, কি হবে না হবে, তারা যদি চলে যায় নবীর সাথে হিজরত করে মদিনার বুকে, এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে 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 তাদেরকে যেতে দেয় নাই। আল্লাহ বলেছে সাবধান, তোমাদের অনেকের স্ত্রী এবং সন্তানও তোমাদের দুশমন, এদের ব্যাপারে সতর্ক থাকবা। এরা কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে না, বাঁচাতে পারবেও না। কিয়ামতের দিন একটা নেকি দিয়েও সাহায্য করবে না, একটা গুনাহও কাঁধে নিতে রাজি হবে না। তো আল্লাহকে নারাজ করলে কি হবে এদেরকে রাজি করতে গিয়ে? সুতরাং এই মূলনীতি সকলে মাথায় গেঁথে নেন যে কোরআনের আল্লাহ যেটা বলেছেন যে পোশাকের এক নাম্বার গুরুত্ব হলো, এক নাম্বার মানদণ্ডই হলো এটা দিয়ে লজ্জাস্থান আবৃত আছে কিনা। পুরুষের লজ্জাস্থান, নারীর লজ্জাস্থান, উভয় লজ্জাস্থানের সীমানা তো আলাদা, পুরোটা আবৃত হচ্ছে কিনা এটা নিশ্চিত করতে হবে। যদি না হয় তাহলে তারা পোশাক পরে থেকেও উলঙ্গ আছে। আর সৌন্দর্যের ব্যাপারটা কি? আল্লাহ যে বললেন যে পোশাকের মধ্যে লজ্জাস্থানও ঢাকবে, সৌন্দর্যও হবে, তার মানে পোশাকের ক্ষেত্রে সৌন্দর্য রক্ষা করা উচিত। এলোমেলো পোশাক পরা এবং অনেক টাকা আছে কিন্তু তারপরও 10 টাকা দামের গজের কাপড় পরে নিজেরা খুব অন্য কিছু দেখানোর চেষ্টা করা না। এক সাহাবীকে নবীজি দেখলেন তিনি এই টাইপের কাপড়ে আছেন, নবীজি বললেন আল্লাহ কি তোমার সম্পদ দেয় নাই? বললে ইয়া রাসূলুল্লাহ সবই তো দিয়েছে, একদম নগদও আছে, স্থাবর অস্থাবর যা লাগে, উট ভেড়া বকরি সব আছে। নবী বললেন আল্লাহ এটা পছন্দ করেন, তার দেওয়া নেয়ামত বান্দার শরীরে প্রকাশিত দেখবেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস,
তোমার রবের নিয়ামত বয়ান করো। তা আল্লাহ যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছেন তেমন পোশাক পরবেন, তবে অহংকারের পোশাক পরবেন না, যেই পোশাকে অহংকার প্রকাশ পায়। প্রসিদ্ধির পোশাক পরবেন না, হাদিসে এটা নিয়েও নিষেধ আছে। লিবাস সোহরা, প্রসিদ্ধির পোশাক কি? কিছু কিছু পোশাকই এমন যেগুলো প্রসিদ্ধ লোকেরা পরে এবং পড়লে নিজেও প্রসিদ্ধ হওয়া যায়, এটা ব্র্যান্ড হয়ে যায়, এটা অমুকের মতো, এটা তমুকের মতো, সকলের নজর দৃষ্টি আকর্ষণ করা যায়। উদাহরণে আমি নাইবা গেলাম, যারা বোঝার বুঝে ফেলছেন। বিভিন্ন ঈদ আসলো এরকম বিভিন্ন বিদেশ থেকে অনেক পোশাক আমদানি হয়, বিভিন্ন সময় এগুলো হতে থাকে। এইরকম পোশাক থেকে সাবধান থাকবেন। পোশাকের মধ্যেও বিনয় রক্ষা করার চেষ্টা করবেন, বিনয়।